আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাবণীস কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার। একদম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদের এই আচারটি তৈরি করে দেখাবো। খুবই সহজে আপনারা বাড়িতে আচারটি তৈরি করে নিতে পারবেন এবং কম সময় লাগবে আপনাদের। চাইলে এই আচারটি আপনারা ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আচারটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি এখানে 4টি মাঝারি সাইজের আম নিয়েছি। আপনারা চাইলে আম আরও বাড়িয়ে নিতে পারেন, তবে আমগুলো কিন্তু অবশ্যই আটিযুক্ত পরিপক্ক আম হতে হবে, যেন বোড়া দাঁড়ানো থাকে, বোড়াটা শক্ত থাকে। আটি ছাড়া আম নিলে কিন্তু আপনার আচারটা তৈরি করতে পারবেন না, আচারটা কিন্তু সাথে সাথে গলে যাবে আমের আচারটা। এখন আমি আমটা কেটে নিচ্ছি। প্রথমে 2 ভাগে ভাগ করে নিব, তারপর আমগুলোকে ছোট টুকরো করে নিব কেটে। এই তো আমার 2 ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিচিটা আম থেকে আলাদা করে নিচ্ছি। তো আমটাকে এখন মাঝখান দিয়ে আরেকটা টুকরো করে নিচ্ছি। তো এটাকে আমি 4 ভাগে কিন্তু ভাগ করে নিব। এই আমের আচারটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে তারপর খেতে পারবেন, 2-3 বছর পর্যন্ত ভালো থাকবে। তো সবগুলো আম কিন্তু আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমের টুকরোগুলো। আমগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। অনেকে আমের আচার ঠিকমতো বানাতে পারে না, তো আমার আজকের এই রেসিপিটি ফলো করলে আপনারা যদি আমের আচার এভাবে বানিয়ে থাকেন তাহলে দেখবেন সফল হবেন। আর এই আমের আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা। এখন আমি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে এরকম 3-4 বারের মতো ধুয়ে নিচ্ছি। এই তো আমগুলো কিন্তু আমার ধোয়া শেষ। এখন আমি আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। সেই জন্য 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে একটু মেখে রেখে দিব এইভাবে আধা ঘন্টার জন্য। এতে করে আমের ভিতর কিন্তু মশলাটা ঢুকে যাবে। আমগুলো কিন্তু আমার মাখানো শেষ। এখানে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 5-6 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি 3টা শুকনা মরিচ দিয়ে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যে কোনো আচারে কিন্তু সরিষার তেল ব্যবহার করা হয়, যার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসে আচার থেকে। এখন আমি সেই নুন আর হলুদ মাখানো আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নিব সরিষার তেলের সঙ্গে। আমগুলোকে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু আমার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। তো এখন আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, এখানে কম বেশি লবণ লাগতে পারে। তো এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি, তবে চিনিটা আমের টকটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। আমাদের আমটা একটু টক ছিল, তাই চিনিটা একটু বেশি ব্যবহার করেছি। তো চিনিটা এখন আমের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা গলানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তো সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 10 মিনিট পর ফিরে আসে, আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে। তো এখানে আমি 1 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণে কিন্তু আচার থেকে ভালো একটা ফ্লেভার আসে। তো 5 ফোড়নটা দেওয়ার পর আমি আবার আচারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন আমের সঙ্গে ভালোভাবে মিশে যায়।
তো আমের পানিটা আরেকটু শুকিয়ে আসলে আমের আচারটা আমি নামিয়ে ফেলবো। সে পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের আমের আচারটা হয়ে গেছে রান্না করা। এই তো দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। আমার আচারটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি আচারটা পরিবেশন করে নিব। তো আমের আচারটা কিন্তু গরম অবস্থায় খেতে তেমন একটা ভালো লাগবে না। তো আমি আপনাদের দেখানোর জন্য সাথে সাথে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। তবে আমের আচারটা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই আমের আচারটা কিন্তু আপনারা পোলাও, ভুনা খিচুড়ি বা ভাতের সাথেও খেতে পারেন। তো দেখুন আচারটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমের আচারটা দেখতে বেশ লোভনীয় লাগছে। এই আমের আচারটা বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।